জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ 13 রানে হেরে সিরিজ খুইয়েছে। সামনে হোয়াইট ওয়াশের সংখ্যা। বাংলাদেশ কেন হারলো, কোথায় হারলো, সেই পরিচিত দৃশ্য। জিম্বাবুয়ে 247 করেছিল। জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের লাস্ট ওভারে তাসকিন বল করছিলেন, 1 ওভারে 22 দিয়েছিলেন লাস্ট ওভারে। এই যে লাস্ট ওভারে 22 রান দেয়া, জিম্বাবুয়ের শেষ 5 ওভারে 60 রান তোলা পার্থক্য করে দিল? বাদ দিই, পার্থক্য গড়েনি, ধরে নিচ্ছি। তানজিদ তামিম, তাওহিদ হৃদয় 108 বলে 80+ রানের একটা জুটি করেছেন। তাওহিদ হৃদয় 90 বলে 60 করেছেন। তানজিদ তামিম 70 বলে 57 করেছেন। আপনি 57 করে কেন আউট হবেন? আপনি 90 বলে 60 করে কেন আউট হবেন? আপনি তো নট আউট থেকে খেলা শেষ করে বের হবেন। বেন কারান, জিম্বাবুয়ের ওপেনার, 111 করে নট আউট ছিলেন। ইভান্স 6 নাম্বার বা 7 নাম্বারে নেমে 38 বলে 52 করেছেন, 5টা ছক্কা মেরেছেন, লাস্ট ওভারে 22 রান তুলেছেন। এগুলো তো আছে, কিন্তু এই যে একজন ইনিংস ক্যারি করা, আমাদের প্লেয়াররা এগুলো পারছে না। আমাদের প্লেয়ার 57 করে আউট হচ্ছেন এবং সেটাও 80 স্ট্রাইক রেটে। আমাদের প্লেয়াররা 60 করে আউট হচ্ছেন, সেটাও 90 বলে 70-75 স্ট্রাইক রেটে। তারা বল খাচ্ছেন, স্ট্রাইক রোটেট করতে পারছেন না, সময় নিচ্ছেন, 50 করছেন, উইকেট দিয়ে আসছেন, কেউ 100 করতে পারছেন না। দায়কার ব্যাটসম্যানদের, দায়কার ব্যাটিং কোচের, অবশ্যই ব্যাটিং কোচের। একটা টিম টেস্ট হারলো 2.5 দিনে, একটা টিম ওয়ানডেতে 141 চেস করতে পারলো না, একটা টিম 247 চেস করতে পারলো না। ব্যাটিং কোচের দায় আপনি দিবেন না? আগে তো প্রশংসা করেছি, আগে তো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন না? এখন তাহলে দায় নিতে হবে। যে দলটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ টানা 4টা সিরিজ জিতেছে, প্রত্যেকটাই 3 ম্যাচের সিরিজ ছিল, প্রত্যেকটাই 2-1 জিতেছে বাংলাদেশ, সেই দল জিম্বাবুয়ের এগেনস্টে লোয়ার র্যাঙ্কড টিমের সাথে এত বাজে ব্যাটিং পারফরমেন্স কেন দেখাবে? ব্যাটিং কোচকে কাট করে দাঁড় করান, প্রশ্ন করেন তারে, কি করতেছে সে? বাংলাদেশের ব্যাটিং 247 চেস করা উচিত ছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা বের করে নেবে। স্পেসিফিক্যালি নুরুল হাসান সোহান যে পর্যন্ত উইকেটে ছিলেন, তানজিদ তামিম এবং তাওহিদ হৃদয় দুজনে একটা পার্টনারশিপ গড়ার পর যখনই ব্যাক টু ব্যাক তারা আউট হয়ে গেলেন, কেউই ক্যারি করতে পারলেন না, তখন একটা সংখ্যা তৈরি হয়েছিল। সোহানের ওই 30 রান, কত 41 বলে বোধ হয় 33-34 করেছেন, এটা বাংলাদেশকে আশা দিচ্ছিল। সোহান যখন আউট হলেন, তার আউট হওয়ার ধরন, সময়টা খুব ইন্টারেস্টিং। 42তম ওভার, ওই ওভারে অলরেডি তখন 12 রান হয়েছে। সোহান তার আগেই একটা পুল খেলে 4 মেরেছেন। এনগারাভার লাস্ট বলটা শর্ট বল, তিনি আবারও পুল খেলতে গেলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ডিপ ফাইন লেগ এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের মাঝামাঝি জায়গায় ফিল্ডারের হাতে দিয়ে এলেন। তখন বাংলাদেশের জেতার জন্য 48 বল দরকার, 41 রান। খেয়াল করেন, সোহান আউট হইল, ক্যাপ্টেন মিরাজ 16 রান নিয়ে উইকেটে। এই জায়গা থেকে 48 বলে 41 দরকার, বিং দ্য ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আমরা কি এক্সপেক্ট করবো তার কাছে? সেই তার দেখানো পুরো বড় ভাইদের মতো সবসময় এক নিয়ে টেলেন্ডারকে এক্সপোজ করবেন, মিরাজ তাই করেছেন। রিশাদের কাছ থেকে ব্যাটিং বলতে এখন বাংলাদেশ কিচ্ছু পাচ্ছে না। রিশাদের ব্যাটিংটা জিরোর পর্যায়ে চলে এসেছে। মুজারাবানির 1 ওভারে তিনি একটা বাউন্ডারি মেরেছেন 3rd বলে, আগের 2 বল, পরের 3 বল কত রান করেছে জানেন? 0-0-4, 0-0-0, অর্থাৎ যে ওভারে রিশাদ বাউন্ডারি মেরেছেন সেই ওভারে 5টা ডট দিয়েছেন। মিরাজ এগুলো জানেন না? জানেন। আপনি বলতেই পারেন মিরাজের সমালোচনা করছি, হ্যাঁ আমি করছি। 7 নাম্বার ব্যাটসম্যান, আপনার রিকগনাইজড ব্যাটসম্যান আউট, 48 বলে 41 দরকার। আপনি অবশ্যই স্ট্রাইক রোটেট করবেন, কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত? তিনি রিশাদকে নিয়ে কন্টিনিউ স্ট্রাইক রোটেট করে গেছেন, অ্যাবসলুটলি ফাইন। তাসকিনকে নিয়ে করে গেছেন, অ্যাবসলুটলি ফাইন। শরীফুলকে নিয়ে করে গেছেন, অ্যাবসলুটলি ফাইন। যখন লাস্ট উইকেট, তখন তিনি পুল শট খেলতে গিয়ে সময় মতো হাতে তুলে দিয়ে এসেছেন। ফিনিশিং কিন্তু করতে পারেননি, ওই জায়গায় ফিনিশ করতে হবে। মিরাজ ব্যর্থ হয়েছেন, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। 48 বলে 41 যখন দরকার ছিল, পরের 24 বলে, আমি যদি 2 ভাগে ভাগ করি, 48 বলকে 2 ভাগে, 24-24, 4 ওভার 4 ওভার, 43 থেকে 46, 47 থেকে 50, 45, 46 থেকে 50, ওই 24 বলে, পরের 24 বলে 43 থেকে 46 বাংলাদেশ রান করেছে 14। এই নাকি স্ট্রাইক রোটেট, এই নাকি ফিনিশার উইকেটে। মোসাদ্দেকের কথা আলাদা করে একটু বলতে হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে যে ইনিংসটা আপনি খেললেন, সারা বাংলাদেশ আপনাকে প্রশংসায় ভালোবাসিয়েছে। তারপর অন্তত 3টা ম্যাচে
ফিনিশিংয়ে দারুণ রোল প্লে করে হিরো হওয়ার ম্যাচ শেষ করার সুযোগ ছিল মোসাদ্দেক সৈকত, প্রতিবার আপনি ব্যর্থ হয়েছেন। আমি বলছি না যে এটাই শেষ, কিন্তু প্রতিবার আপনি কেন ব্যর্থ হবেন? ওরকম একটা ইনিংস খেলার পরে আপনার কনফিডেন্সই তো আপনার অন্তত আরও একটা ইনিংস ভালো খেলতে বাধ্য করবে। আপনি পারেননি, মোসাদ্দেক পারেননি, ব্যর্থ হয়েছেন। মিরাজ সুযোগ থাকা সত্ত্বেও ফিনিশিং দিতে পারেননি। 7 নম্বরে যে রোল প্লে করা দরকার, মিরাজ ইজ নট গুড এনাফ ফর দ্যাট, এটা আমি বারবার বলে আসছি।